আমরা দেখছি রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের ডাকে 7ই আগস্ট 2023 সোমবার ভারত বন্ধ ডাক দিয়েছিল। আজ তা সফল করা হচ্ছে। ভারতবর্ষে বা রাজ্যের বিভিন্ন জেলায় আজ 7ই আগস্ট ভারত বন্ধের ডাকের কারণ হচ্ছে জানা গেছে যে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে। এছাড়াও আমরা মণিপুরে দেখেছি যে অশ্লীল যে অসভ্য বর্বর মানুষের বিরুদ্ধে আজ তারা ভারত বন্ধ দেখেছে। বিশেষত ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে আজ ভারত বন্ধ ডাক দিয়েছে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ। আমরা দেখতে পাচ্ছি এখন আমরা জানি আদিবাসীরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজও বসবাস করে আছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আদিবাসীরা এখনো পর্যন্ত লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত নানা দিক দিয়ে। আমরা উত্তরপ্রদেশেও দেখেছি এক আদিবাসীর উপরে জঘন্যভাবে তার মাথার উপরে প্রস্রাব করা। এবং ভারতবর্ষের মণিপুর রাজ্যে আমরা দেখেছি সেখানে আদিবাসীদেরকে রাস্তায় উলঙ্গ করে প্যারেড করানো এবং তাদের গণধর্ষণ করে হত্যা করা হয়। আমরা সেই ভিডিওগুলো আমরা দেখেছি। তারই বিরুদ্ধে এবং ভারতবর্ষে যারা বর্তমান সরকার কেন্দ্রে আছে তারা সেই একটা বিল আনতে চলেছে, যার বিলের নাম হচ্ছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, এক কানুন এক দেশ এক কানুন। এটা আনতে চলেছে। এর বিরুদ্ধে সমস্ত আদিবাসী একত্রিত রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের পক্ষ থেকে ভারত বন্ধের ডাক। আজকে এখানে যারা জমায়েত হয়েছেন তারা কি বলছেন শুনবো। রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের দ্বারা আয়োজিত সারা ভারত পথস্বরূপী ভারত বন্ধের যে ডাক দেওয়া হয়েছে, এই ভারত বন্ধ আজকে 7ই আগস্ট 2023 অন্যান্য জেলায় যেমন পশ্চিমবাংলায় হচ্ছে, এছাড়াও গোটা ভারতবর্ষব্যাপী বিভিন্ন রাজ্যে হচ্ছে। আমরা একই সাথে আমরা হবিপুর ব্লকের আইহো বাস স্ট্যান্ডে উদযাপন করছি ভারত বন্ধ। আজকে যে ভারত বন্ধ রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের দ্বারা যিনি রাষ্ট্রীয় অধ্যক্ষ HL রেকওয়াল ডেকেছেন, সেই ভারত বন্ধে উপস্থিত সমস্ত ST SC OBC এবং ST SC OBC থেকে ধর্ম পরিবর্তিত খ্রিস্টান, মুসলিম, জৈন, শিখ এবং আমাদের মা বোনেরা আজকের বন্ধকে সফল করবার জন্য তারা সময় দিচ্ছেন। তাদেরকে আমি অনেক সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে যে বন্ধ যে বিষয়সূচির উপরে এই বন্ধ ডাকা হয়েছে, এই বন্ধ হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড এবং মণিপুরে যে বর্বরচিত দৃশ্য গত 2 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি, সেই 2 বিষয়ের উপরে রাখা হয়েছে। তো আজকে যদি আমরা ইউনিফর্ম সিভিল কোড যদি দেখি, এই ইউনিফর্ম সিভিল কোড কি, তাহলে ইউনিফর্ম সিভিল কোড কি ভারতবর্ষে এক আইন এক দেশ, ভারতের কেন্দ্র সরকার, ভারতের রাজ্য সরকার মিলে জুলে এই ইউনিফর্ম সিভিল কোডকে লাগু করতে চাই। আজকে প্রশ্ন হচ্ছে, এটা যদি আমাদের এখানে ভারতবর্ষে যদি ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়ে যায়, সব থেকে বেশি হচ্ছে আমাদের এখানকার যারা আদিবাসী সমাজের মানুষ সমস্ত রকম ভাবে বঞ্চিত হবে। আমাদের যে কাস্টমারি ল রয়েছে, আমাদের যে কাস্টমারি ল এন্ড ট্রেডিশন রয়েছে, সেটাকে পুরোপুরি ধ্বংস করবার জন্য একটা কনস্পিরেসি তৈরি করা হচ্ছে। আজকে আমরা জানি আমাদের যে সংবিধানের যে 5th শিডিউল এবং 6th শিডিউল, সেই অনুযায়ী আমাদের যে ভারতবর্ষে আদিবাসীদের যে সেলফ গভর্নেন্স এবং সেলফ ওনারশিপ যে আইন রয়েছে, আমাদের যে স্বায়ত্ত শাসন রয়েছে এবং এখানকার যে জল জঙ্গল জমির অধিকার এখানকার আদিবাসীরা রয়েছে, এটা সম্পূর্ণভাবে উল্লঙ্ঘন করা হবে। আজকে
গোটা ভারতবর্ষ ব্যাপী যেভাবে ইউনিফর্ম সিভিল কোডকে লাগু করতে চাইছে, সেভাবে আমরা যে সমস্ত জায়গাতে আজকে যে প্রজেক্টের মাধ্যমে 4 লেন 4 লেন 6 লেন 12 লেন 14 লেন যে বিভিন্ন রাস্তা নির্মাণ করা হচ্ছে, এখানে ভারত সরকার বিদেশ থেকে মাল্টিন্যাশনাল কোম্পানিকে ওয়েলকাম করছে এবং মাল্টিন্যাশনাল কোম্পানিকে ওয়েলকাম করে ভারতের যে রাস্তাঘাটকে নির্মাণ করা হচ্ছে এবং এই রাস্তাঘাট নির্মাণ এখানকার আদিবাসীদের জীবনযাত্রাকে উন্নয়নের জন্য নয়, এখানকার মানুষের যাতায়াতের উন্নয়নের জন্য নয়, এখানে এসে বিদেশি কোম্পানি এসে ব্যবসা বাণিজ্য করবে এবং উন্মুক্ত ভাবে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে। আজকে আমরা জানি যে ভারত সরকার যে মাল্টিন্যাশনাল কোম্পানি নিয়ে আসছে এবং ভারতের সমস্ত এডুকেশনাল ডিপার্টমেন্টকে আজকে বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছে। আজকে আমরা যদি দেখি, আজকে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত হায়ার এন্ড প্রফেশনাল এডুকেশন যদি আমরা দেখি, সমস্ত হায়ার এন্ড প্রফেশনাল এডুকেশনকে বিদেশি কোম্পানির হাতে কনভার্ট করা হচ্ছে এবং বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে আজকে 27,000 কোম্পানি, যে আজকে আপনারা দেখবেন ভারতে যতগুলো ইউনিভার্সিটি রয়েছে, আজকে সমস্ত ইউনিভার্সিটিকে বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছে। আমাদের 20টি দাবি দেওয়া রয়েছে, তার মধ্যে মুখ্য কয়েকটি দাবি দেওয়া আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। সেটা হলো এই, বর্তমানে কেন্দ্র সরকার যে ইউসিসি কালাকানুন, ইউনিফর্ম সিভিল কোড নামে একটা কালাকানুন আনতে চলেছে, এই কালাকানুনকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই। কেননা এই ইউনিফর্ম সিভিল কোড যদি লাগু হয়, তাহলে আদিবাসীদের যে কাস্টমারি ল রয়েছে, আদিবাসীর যে একটা অটোনমাস পাওয়ার রয়েছে, এছাড়াও আদিবাসীদের যে যত একটা সাংবিধানিক অধিকার রয়েছে, যেমন পঞ্চম শিডিউল, ষষ্ঠ শিডিউল থেকে শুরু করে সিএনটি এসপিটি অ্যাক্ট থেকে শুরু করে, এছাড়াও SC STদের অ্যাট্রোসিটি অ্যাক্ট থেকে শুরু করে যাবতীয় জিনিস প্রভাবহীন হয়ে যাবে এই ইউসিসি কালাকানুনের মাধ্যমে। তো সরকার বর্তমানে ইউসিসি কালাকানুন লাগু করার মাধ্যমে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র তথা ব্রাহ্মণ্য রাষ্ট্র পরিণত করতে চায়, যেটাকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাচ্ছি রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের পক্ষ থেকে।